করে আমার ভক্তকে ফিরিয়ে দে। ভক্তগণ ওই রঘুনন্দনের হাতে আমার প্রাণ গোবিন্দ সেবা করলেন। হরি হরি বল। কাষ্টের মূর্তি ভগবান হা করে সেবা করলেন। মা বলছে, ও রঘু, প্রসাদ কই রে বাবা, প্রসাদ কই? মা গো, সমস্ত প্রসাদ গোপীনাথ খেয়ে ফেলেছে। কেউ বিশ্বাস করবে? বলে তো, কাষ্টের মূর্তি ভগবান খায়, সেটা বিশ্বাস করবে কেউ? অদৃষ্টি ছেলে, তুই নিজে খেয়ে গোপীনাথের উপরে দুষ্টা পাচ্ছিস। বলে, মা বিশ্বাস করো মা, আমার জীবন দশা আমি একদিনও তোমার কাছে মিথ্যা কথা বলি নাই। আমার এই 5 বছর, এই সামান্যটুকু বয়সে আমি তোমার কাছে মিথ্যা কথা বলছি না মা। আমি নিজের হাতে আমি গোপীনাথের সেবা দিয়েছি মা। বাবা বাড়িতে আসলেন, আস্তে 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 আস্তে, দাদা সরাবেন না, এটা থাক না দাদা, আস্তে। হ্যাঁ আচ্ছা, আমার দিকে লক্ষ্য রাখো, প্রেম সে বলুন। বাবা বাড়িতে আসলেন, বাড়িতে এসে যখন শুনলেন যে ছেলে এরকম বলতেছে, ওনার স্ত্রীকে বললেন, আমার রঘুকে দিয়ে আগামীকাল আবার সকালবেলা সেবা দিতে পাঠাও, আর আমি লুকিয়ে লুকিয়ে আড়াল থেকে দেখব কেমন করে আমার রঘু গোপীনাথের সেবা দেয়। মা আজকে কয়টা নাড়ু বানিয়েছেন গোপীনাথের সেবার জন্য, কয়টা নাড়ু বানিয়ে দিয়ে বলছে, হ্যাঁ দিয়ে বলছে, রঘু রে, যারে রঘু গোপীনাথের সেবা দিয়ে যাই রে রঘু। রঘুনাথ মলিন বদন, স্নান করে ঠাকুর করে প্রবেশ করবে, নয়ন দিয়ে জল ঝরছে, আর বদনে একটাই নাম গোপীনাথ। গোপীনাথ গোপীনাথ। আজকে আমার মা আবার আমাকে তোমার কাছে পাঠিয়েছে, আর পর্দার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে বাবা দেখে ছেলের নয়নের জল জ্বর জ্বর করে পড়তেছে। বলে, ও গোপীনাথ, তুমি কেমন ভগবান গো? গতকাল আমার হাতে তুমি সেবা করলে, তুমিও জানো আমিও জানি, তুমি জানো আমার মাও বিশ্বাস করে না, আমার বাবাও বিশ্বাস করে না। ও গোপীনাথ, আজ যদি তুমি আমার হাতে নাড়ুটা না খাও, জগতের বুকে তোমার ভক্তের নামের পেছনে কলঙ্কের দাগ লেগে যাবে। ভক্তগণ, রঘুনন্দনের নয়নের জল কেঁদে কেঁদে বলে, খাও হে খাও কাঙ্গালের ঠাকুর, কাও হে গাও আহারে খাঙ্গালের ঠাকুর। আরে খাও হে কা কাঙ্গালে কাঙ্গালের ঠাকুর, খাও হে গাও কাও হে গাও কাঙ্গালের ঠাকুর। ওরে খাওয়ায় তোমার, ওরে তোমার রঘুনন্দন, খাও হে কাঙ্গালে কাঙ্গালে, ওরে খাওয়ায় তোমার খাওয়ায় তোমার রঘুনন্দন।
তুমি কাও হে কাও কাগলে চখু অগোপিনা অগোপীনা গোপিনা মাধুকা গোপিনা নারুকা গোপিনা নারুকা গোপীনাথ নরুখাও অগোপীনাথ নরুখাও আজকে ভক্তগণ ধন্য হয়ে গেছে আপনাদের নয়নের জল। আপনারা যারা গোবিন্দের জন্য কাঁদছেন, শেষের দিনে যেন ওই নয়ন জলটুকু আপনাদের সম্বল হয়ে আপনাদেরকে পার করে নিয়ে যায়। হরিবল 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 প্রভুর কাছে প্রার্থনা, আপনাদের নয়ন জল যেন আপনাদের ভবপারের সম্বল হয়ে যায়। গোপীনাথ গোপীনাথ বলছে, এবার রঘুনন্দন যখন হাত বাড়িয়েছে ওই নাড়ুটা দিয়ে, গোপীনাথ বলছে, ও রঘুনাথ নার রঘুনাথ নারুদা রঘুনাথ নারুদা রঘুনাথ নারুদা রঘুনাথ নারুদা রঘুনাথ নারুদা রঘুনাথ নরুদাও রঘুনাথ নরুদাও রঘুনাথ নারুদা বাবা দৌড় দিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করেছে। পিতা হয়ে